Sikandar Raza continues to just যেখানে অন্যরা শেষ ভাবেন, সিকান্দার রাজা সেখান থেকেই শুরু করেন। ৩৯ বছর বয়সে এসে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন, সেটাও এমন এক জায়গায় যেখানে এই বয়স মানে প্রায় অবসরের ঘণ্টাধ্বনি। কিন্তু ক্রিকেটে বয়স কেবল একটি সংখ্যা। হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২ ওয়ানডে ম্যাচে রাজা করে ফেললেন ৯২ ও ৫৯ রানের দুর্দান্ত ইনিংস। উইকেট পেয়েছেন একটি, তবে প্রভাব রেখেছেন ব্যাট হাতে অসাধারণভাবে। এই পারফরমেন্সে তিনি চড়ে বসেছেন ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষ আসনে। পেছনে ফেলেছেন আফগানিস্তানের তারকা নভি ও ওমরজাইকে। সিকান্দার রাজা ৩০২ পয়েন্ট, ওমরজাই ২৯৬ পয়েন্ট, মোহাম্মদ নবী ২৯২ পয়েন্ট, মেহেদী হাসান মিরাজ ২৪৯ পয়েন্ট। রাজা এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ২ নম্বরে উঠেছিলেন। এবার সেই শীর্ষস্থান নিজের করে নিলেন, তাও জিম্বাবুয়ের ইতিহাসে প্রথমবারের মতো। এই সিরিজের পারফরমেন্সে শুধু অলরাউন্ডার নয়, ব্যাটসম্যান হিসেবেও রাজা চমক দিয়েছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ লাফিয়ে এখন ২২তম, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। বোলারদের তালিকাতেও ১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে। এই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা, যিনি করেছেন ১৯৮ রান। তার এই পারফরমেন্সে তিনি ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়ে এখন ১৩তম। শীর্ষে রয়েছেন ভারতের শুভমান গিল। তবে নিশাঙ্কার মতো স্ট্রাইকিং ফর্মে থাকা ব্যাটসম্যানদের কাছ থেকে ভবিষ্যতে আরও বড় কিছু প্রত্যাশা করাই যায়। শুধু ওয়ানডে নয়, টি-২০তেও এসেছে র্যাঙ্কিং পরিবর্তন। শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের ২ ব্যাটার খেলেছেন চোখ ধাঁধানো ইনিংস। ইব্রাহিম জারদান ৬৫, সিদ্দিকুল্লাহ আতাল ৬৪ রান। এর ফল র্যাঙ্কিংয়েও স্পষ্ট। জারদান ১২ ধাপ এগিয়ে এখন ২০তম, আতাল ১২৭তম। বাংলাদেশের পক্ষে র্যাঙ্কিংয়ে আসার আলো ২ নাম, তানজিদ হাসান ও মুস্তাফিজুর রহমান। টি-২০ ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ হাসান ৮ ধাপে এগিয়ে ৩৬তম স্থানে। বোলারদের মধ্যে মুস্তাফিজ ১২ নম্বরে, যা বাংলাদেশের সেরা পজিশন। এটা সত্যি বড় কোনো সেঞ্চুরি বা ৫ উইকেট নেই বাংলাদেশের খাতায়, কিন্তু এই ধারাবাহিকতা ভবিষ্যতের জন্য সাহস যোগাচ্ছে। সিকান্দার রাজার এই উত্থান আমাদের মনে করিয়ে দেয়, লড়াইটা বয়সের নয়, লড়াইটা নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ৩৯ বছর বয়সে এসে কেউ যদি ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং ছুঁতে পারে, তবে তরুণদের শেখার অনেক কিছু আছে। একটা সময় ছিল যখন জিম্বাবুয়ে শব্দটা শুনলে ভক্তরা ম্যাচ হারের হিসাব করত। এখন রাজার মতো ক্রিকেটারদের কারণে সেই দলও নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।